স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি এমডি তাহিরুল ইসলাম মুন্না তোমাদেরকে আজকে ইংরেজির একটি টপিক শেখাবো। আমরা আজকে টেন্স শিখব। টেন্স অনেকেই কম বেশি জানো, তাও আমি একটু আজকে সংক্ষেপে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। চলো, আমাদের টেন্স শেখার জন্য আগে আমরা বলবো টেন্স কি বা টেন্স কাকে বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। আমরা টেন্স দেখব। টেন্স কত প্রকার? টেন্স মূলত 3 প্রকার। আমরা 3 প্রকার একটু ব্রিফলি আলোচনা করি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা এই 3টি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা 3টি করে টেন্সকে যখন ভাঙবো, ওইটা প্রতিটাকে আবার 4টি করে ভাঙবো। মোট 12টি টেন্স হবে। 3টি, মোট 12টি টেন্স হবে। আমরা কিভাবে চিনব আমরা একটু দেখি। আজকে আমরা চেনার উপায়টা দেখি, কিভাবে চিনব কোন টেন্স কি। আমরা এটা চিনব ইজিলি। যেমন প্রথমটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এর বাংলা ক্রিয়ার শেষে ফাঁকা অংশ থাকবে স্বাভাবিকভাবে, অথবা সি থাকবে। যেমন প্রেজেন্ট টেন্সে আমি খেলি বা আমি খেলছি। আবার আমরা যদি সামনে এগিয়ে যাই, পাস্ট টেন্স। পাস্ট টেন্স এর শেষে ল থাকবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, মাঝে মাঝে এই শুধু ল থাকবে না, মাঝে মাঝে লাম হতে পারে বা লেন হতে পারে। একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন যদি বলি আমার কথা, আমি পড়ছিলাম, তখন কিন্তু লাম হলো। কিন্তু যদি বলি সে পড়ছিল, তখন হলো ল। আর যদি তিনি পড়ছিলেন, তখন হবে লেন। আচ্ছা, আমরা তাহলে পরেরটা দেখি, ফিউচার টেন্স। ফিউচার টেন্সে আমরা সংক্ষেপে দেখব ব থাকবে, একটা ব থাকবে। তো আমরা কীভাবে বুঝবো? আমি পড়ব, আমি খাবো, আমি এটা করব। ঠিক এইভাবে আমরা 3টা টেন্সই দেখলাম। আর প্রেজেন্ট টেন্সের 4টি প্রকারভেদে একটু আলোচনা করে দেখি। আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ছোট একটা ক্লু দেখেছিলাম। ক্লুটা কি ছিল? ফাঁকা থাকবে এবং ছ থাকবে। এবং আমরা একটু এগিয়ে ভেঙে ভেঙে দেখি 4টি। প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে আমাদের ফাঁকা থাকবে, এবং যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে, তখন কি থাকবে? তে, তেসি, তেসো। আবার যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তখন আমাদের কি আসবে? অন্তস্তীয় আকার আসবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে তখন একটা সময় উল্লেখ থাকবে। ধরো পূর্বে কোনো ঘটনা ঘটেছিল, সময়টা উল্লেখ থাকবে, এবং ভার্বের শেষে তে যুক্ত থাকবে। আচ্ছা, এক কাজ করি, আমরা সবগুলো একটু উদাহরণসহ দেখি কোনটা কীভাবে হলো। যেমন আমি খেলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর শেষে কিন্তু কোনো প্রকার ক্লু নেই, তো আমরা ইজিলি বুঝে ফেল। আমরা আজকে প্রেজেন্ট টেন্সের 4টি শিখব। প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে আমরা শিখেছিলাম ফাঁকা থাকবে এবং স থাকবে, ফাঁকা অথবা স থাকবে। তো যখন প্রেজেন্ট ইনডেফিনিট হবে, তখন আমরা দেখব কি ভার্বটির শেষে বেশ ভালো ফাঁকা আছে। মানে ফাঁকা মানে হচ্ছে কোনো ক্লু নেই, কোনো প্রকার ক্লু থাকবে না।
আচ্ছা, এরপর আবার আমরা যখন কন্টিনিউয়াস টেন্স দেখব তখন দেখব যে ভার্বের শেষে তে উল্লেখ আছে। তে আমরা এক্সাম্পলের মধ্যে আবার দেখব, এটা চালিয়ে যাই। আচ্ছা, পারফেক্ট টেন্স, আমরা যখন পারফেক্ট টেন্স দেখব তখন দেখব অন্তস্তীয় এবং অন্তস্তীয় আকার দেখব। এবং যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস দেখব তখন একটা সময় উল্লেখ থাকবে, একটা সময় উল্লেখ থাকবে যেই সময়টা থেকে ঘটনাটা ঘটেছিল, শুরু হয়েছিল, এবং ভার্বের শেষে তে থাকবে। চলো একটু এক্সাম্পল নিয়ে আলোচনা করে আসি। বলেছিলাম এক্সাম্পল আলোচনা করব। তো প্রথম বাক্যটা হচ্ছে আমি খেলি। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনো প্রকারের ক্লু নেই। কোনো ক্লু দেওয়া আছে? নেই। আচ্ছা, পরের বাক্যটি একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এটা কি কোথায় মার্ক করেছি খেয়াল করে দেখো তো। সি মার্ক করে পিতে চলে গিয়েছে, এর মানে কি বলো তো? মনে পড়ে কিছু? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্লুতে গিয়ে শিখেছিলাম, কি শিখেছিলাম? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে স থাকবে, এই যে শুরুতে দেখা যাচ্ছে, এর আগের স্লাইড আমরা শিখেছিলাম। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য হলো স। ঠিক একই ক্ষেত্রে একইভাবে আবার আমরা একটা জিনিস শিখেছিলাম আমার পেছনে একটু আগে। কি শিখেছিলাম? যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন কি হবে, মনে আছে? আচ্ছা, মনে করিয়ে দিচ্ছি, তে থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্স এর জন্য হলো স এবং কন্টিনিউয়াস টেন্সের জন্য হলো তে, দুটো মিলে হলো তেসি। আমি খেলিতেছি। হয়ে গেল, ভেরি গুড। এরপরে আমরা পরবর্তীটা দেখি। আমি খেলিয়াছি, প্রেজেন্ট টেন্সের জন্য হয়েছে স এবং পারফেক্ট টেন্স হওয়ার কারণে এখানে হয়েছে অন্তস্তীয় আকার। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ, কি এটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের জন্য হলো পি এবং তে, তের জন্য হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা আমি আরেকটু জিনিস অ্যাড করে দিই। মনে আছে সময়ের কথা বলেছিলাম যে বাক্যের মধ্যে কিন্তু সময় উল্লেখ থাকবে। আমি 1 ঘন্টা যাবৎ খেলিতেছি, সি প্রেজেন্ট টেন্স এর জন্য এবং তে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, এবং একটা সময় উল্লেখ করা দেওয়া আছে। আচ্ছা, আমরা এরপরে একটু সামনে এগিয়ে দেখি। আমাদের পাস্ট টেন্সের 4টি উদাহরণ আমরা একটু শিখি। পাস্ট টেন্সের 4টি টেন্স আমরা পাস্ট টেন্সে শিখেছিলাম। কি শিখেছিলাম মনে পড়ে? আমরা শিখেছিলাম যে যদি পাস্ট টেন্স হয় তাহলে ক্রিয়া শেষে ল থাকবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে ক্রিয়া শেষে ল থাকবে। এবং তাহলে আমরা কন্টিনিউয়াসলি দেখি বাকি টেন্সগুলো। পাস্ট টেন্সের 4টি টেন্স রয়েছে। প্রথম হচ্ছে ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে নর্মালি অলওয়েজ ক্লু দেওয়া থাকে না, বেশিরভাগ ফাঁকা থাকে। আচ্ছা, আমরা ফাঁকা রাখলাম। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তে থাকবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তে থাকবে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অন্তস্তীয় বা অন্তস্তীয় আকার থাকবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময় থাকবে একটি এবং একটি কি থাকবে, এবং ভার্বের শেষে তে থাকবে। আসলে এক্সাম্পল একটু দেখি। আমি খেলেছিলাম, এই বাক্যটার মধ্যে ল হচ্ছে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। আচ্ছা, ঠিক একইভাবে আমি খেলিতেছিলাম, এখানে এই ল পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। মনে পড়ে আমরা পাস্ট টেন্স এর কিছু ক্লু শিখেছিলাম। আচ্ছা, তাহলে আমরা পরে দেখি। আবার দেখব তে দেওয়া রয়েছে। তে হবে কখন? যখন কন্টিনিউয়াস হবে। তো পাস্ট কন্টিনিউয়াস হলে আমি খেলিতেছিলাম, ল হলো পাস্ট এবং তে হলো কন্টিনিউয়াসের জন্য আমরা ক্লু পাবো। আচ্ছা, পরে হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের আমরা ল পাবো পাস্ট টেন্সের জন্য এবং অন্তস্থায়ী আকার পাবো পারফেক্টের জন্য। আমরা আবার একটু খুঁজে দেখি, একটা বাক্য শুনি আমরা ভালো করে মন দিয়ে। আমি খেলিয়াছিলাম,
এটার মধ্যে আমরা শেষে ভার্বের মধ্যে একটা ক্লু খুঁজে পাচ্ছি। যেমন অন্তস্তিয়া হচ্ছে পারফেক্টের জন্য আমরা খুঁজে পাবো, আর এটা যেহেতু পাস্ট আমরা সেটা কীভাবে বুঝবো, ল থাকবে। ওকে, পাস্ট পারফেক্ট, আমি খেলিয়াছিলাম। এরপর হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ল হলো পাস্ট টেন্সের জন্য এবং তে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য। আর একটা জিনিস, আমাদের এখানে সময় উল্লেখ থাকবে। আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, প্রতিটা টেন্সের মধ্যেই তোমার যে পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই দেখা যাবে যে আমাদের একটি সময় উল্লেখ থাকবে। প্রতিটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটি সময় উল্লেখ থাকবে। আমরা ফিউচার টেন্সের চারটি দেখব। আবার ফিউচার টেন্সের চারটি রয়েছে, তার মধ্যে আমাদের এর মধ্যে ক্লুগুলো দেখব একটু। আমরা যখন বাংলা বাক্য শুনবো তখন ভার্বের শেষে ব যদি পাই তাহলে আমরা দেখব যে সেখানে ফিউচার টেন্স ধরে নিব। তো ইনডেফিনিট টেন্সে আমরা যখন দেখব যেখানে বেশিরভাগ ফাঁকা থাকবে এবং কন্টিনিউয়াস টেন্সে তে থাকবে। ইনডেফিনিট টেন্সে ফাঁকা অথবা ব থাকবে, মানে ভবিষ্যৎ প্রকাশ করে যে শব্দটা, এবং কন্টিনিউয়াসে তে থাকবে। এবং পারফেক্টে সেই একই অন্তস্থ আকার থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াসে একই রকম সময় প্লাস তে থাকবে। আচ্ছা, এরপর আমরা একটু এক্সাম্পল দেখি। আমি খেলবো, আমরা ব দেখতে পাচ্ছি, ব খেলবো। এরপরে আমি খেলিতে থাকিব, আমরা একটু বাক্যটার দিকে ভালো করে দেখি। একটা ছোট দাগ দেখা যাচ্ছে, কোথা থেকে আসলো, ব মানে ফিউচার ইন্ডিকেট করে যে শব্দটা। আচ্ছা, এরপরে হচ্ছে তে, খেলিতে থাকিব। তে কন্টিনিউয়াসকে উল্লেখ করে আর ব ফিউচারকে উল্লেখ করে। আমি খেলিয়া থাকিব, কি টেন্স এটা, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ব কী জন্য প্রকাশ, কী হিসেবে দেখা গেল, ফিউচার হিসেবে। আর এর শেষে অন্তস্থে আকার পাবো। অন্তস্থে আকার কোন টেন্সের জন্য, ফিউচার পারফেক্ট টেন্সের জন্য। আবার আমরা যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে যাব তখন আমরা দেখব ফিউচারের জন্য ব, আমরা কিন্তু এর আগে একবার বলেছিলাম। আবার এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য তে। বাক্যটা একটু শুনি আমরা। আমি 1 ঘন্টা যাবৎ খেলিতে থাকিব, আমি 1 ঘন্টা যাবৎ খেলিতে থাকিব। এই যে 1 ঘন্টা উল্লেখ করা আছে। আবার একটা কথা বলেছিলাম মনে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রতিটা টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেখানে যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেখানে একটি সময় উল্লেখ থাকবে, যেই সময়টায় কাজ করা হয়। আজকে আমরা যেই টপিকটা আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তারপরেও যদি একটু প্রবলেম হয়, একটু পেছন থেকে আবার টেনে দেখো, শুরু থেকে আবার শেষ পর্যন্ত আরেকবার করে দেখো। দেখতে দেখতে আমাদের মুখস্থ হয়ে যাবে, আর বাসায় বসে থাকতে হবে না মুখস্থ করার জন্য। আর আমাদের এই টপিকের যদি কোনো প্রবলেম থাকে আমাদের নিচে কমেন্ট বক্সে লিখো, আমরা সেই সমাধান করে দিব। এবং যদি অন্য কোনো টপিক তোমাদের প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে লিখে দাও, আমরা সেই নিয়ে ভিডিও করব। ভালো থাকো, ধন্যবাদ।